আপনারা সকলেই জানেন বর্তমানে বাংলাদেশের 10 থেকে 12টি জেলা পানিতে নিমজ্জিত অবস্থায় রয়েছে। এই অঞ্চলগুলোর মধ্যে রয়েছে নোয়াখালী, কুমিল্লা, ফেনী সহ আরও অন্য যে জেলাগুলো, ওই অঞ্চলের যে জেলাগুলো সেগুলো। তো এই অঞ্চলগুলোর মধ্যে কুমিল্লা, ফেনী, নোয়াখালী অঞ্চলের যে বর্তমান যে বন্যা পরিস্থিতি সেটা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব। কিছুক্ষণ আগে আমি আসলে এই অঞ্চলের বিভিন্ন সংগঠন, অর্থাৎ যারা এই অঞ্চলগুলোতে কাজ করেছে, এই অঞ্চলগুলোর বিভিন্ন সংগঠন এবং স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে এখানকার পানি গতকাল যেটা বাড়ছিল সেই আশঙ্কাটা আর নেই এবং আজকে মোটামুটি পানি কমছে। তো আমরা আশা করি ইনশাল্লাহ খুব দ্রুতই আমরা এখান থেকে পরিত্রাণ পাবো। আপনারা চিন্তা করতে পারবেন না এই দুর্যোগ প্রবণ মানুষের পিছনে বা এই দুর্যোগ প্রবণের মানুষের বিপদে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা সংগঠন, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা স্কুল যেভাবে কাজ করছে, প্রবাসী সহকারে, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর সহকারে যেভাবে কাজ করছে, আপনি না দেখলে এটা বুঝতে পারবেন না। আপনার কত সংখ্যক স্বেচ্ছাসেবী রয়েছে এখানে, এটা আপনি চিন্তাও করতে পারবেন না। তো আপনারা জানেন যে বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে আপনি যদি আসেন দেখতে পারবেন যে মানুষ কি লেভেলে এখানে বিভিন্নভাবে সাহায্য করছে। যেমন কেউ টাকা দিয়ে সাহায্য করছে, কেউ পোশাক পাতি দিয়ে সাহায্য করছে, কেউ শুকনো খাবার দিয়ে সাহায্য করছে, কেউ আবার মোমবাতি, কেউ আবার গামছা বা এ ধরনের যে যেভাবে পারে সাহায্য করছে। আপনারা যারা এখন অবধি এই বিপদের মুহূর্তে আসেননি বা আসার সুযোগ পাননি, আপনারা যে যেভাবে পারেন 2 টাকা, 4 টাকা, 5 টাকা, 7 টাকা, 10 টাকা, 50 টাকা, 100 টাকা বা একটা কাপড় বা 2টা কাপড়, এভাবে যে যেভাবে পারেন যে কারো মাধ্যমে এদের কাছে পৌঁছানোর চেষ্টা করুন এবং বিভিন্ন সংগঠন রয়েছে তাদের মাধ্যমেও আপনারা পৌঁছাতে পারেন। এই বাঙালি জাতি ফ্যামিলি থেকে শুরু করে ন্যাশনাল পর্যায় পর্যন্ত সকল পর্যায়ে কিন্তু যুদ্ধ করে টিকে আছে। সুতরাং এই বাঙালি জাতি কোনো বিপদে কখনো মাথা নোয়াবে না। এই জাতি রক্ত দিয়ে স্বাধীনতা পেয়েছে। সুতরাং আপনাদের সকলকে আমি বলবো, আপনারা কেউ ভয় পাবেন না। ইনশাল্লাহ এই দুর্যোগ মুহূর্তে আমরা প্রত্যেকের পাশে থেকে এই দুর্যোগ মুহূর্ত থেকে ভালো জায়গায় উত্তীর্ণ হব। আল্লাহ হাফিজ।